ফ্রি হিটে এবারে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে মন্তব্যটা এসেছে মোহাম্মদ আবু জুবায়ের, তিনি বলছেন ভারত যদি 3 জন স্পিনার খেলায় বাংলাদেশ কতজনকে দলে রাখবে? কি মনে হয় নাবিল? 3 জন। ভারত 2 জন খেলালেও বাংলাদেশ হয়তো 3 জনকেই রাখবে, কারণ বাংলাদেশের ওই জায়গায় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে যে বাংলাদেশের 2 জন স্পিনারই পাকিস্তানের যে 2 জন খেলেছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ প্রপার অলরাউন্ডার। হ্যাঁ, সাকিবের কাছ থেকে ব্যাট থেকে আমরা ওই ধরনের সার্ভিসটা পাচ্ছি না, সে কারণে আসলে ব্যাটিং অর্ডারটা আপনাকে হেভি রাখতেই হচ্ছে। 8 নম্বর পর্যন্ত মিরাজ আছেন এবং সেক্ষেত্রে তাইজুলের ইনক্লুড হওয়ার সম্ভাবনাই বেশি এবং 2 পেসার। এটা কি চেনে রেড সয়েল পিচ হলেও আমার কাছে মনে হয় রেড সয়েল পিচ হলেও মানে আপনি তো আর আমূল পরিবর্তন করে ফেলতে পারবেন না। চেন্নাইয়ের পিচ মানে স্পিন নির্ভর পিচ, হয়তো ফার্স্ট ডেতে বা ফার্স্ট সেশনে নতুন বলে পেসার অ্যাডভান্টেজ পাবে, সেটা 2 জন পেসার দিয়ে আসলে কভার করা সম্ভব। তবে 3 জন স্পিনার চেন্নাইয়ের উইকেটে অন্ততভাবে বাংলাদেশের খেলানো প্রয়োজন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরের প্রশ্ন যদি চলে যাই, হৃদয় খান রানা, তিনি বলছেন আমি একসময় হাতুরুকে দেখতে পারতাম না, কিন্তু এখন বর্তমান বাংলাদেশের সফল একজন কোচে পরিণত হয়েছেন হাতুরুর সঙ্গে, কিন্তু আবেগ দিয়ে বিবেচনা করলেও এখন বিবেক দিয়ে বিবেচনা করতে হচ্ছে। এখন কথা হলো তাকে কি বোর্ড দীর্ঘমেয়াদী চুক্তি করতে নিবে কিনা। হাতুরু সিংয়ের রেকর্ড কিন্তু তার পক্ষেই সাফাই গাইছে। হ্যাঁ, ফারুক আহমেদের সাথে তার সম্পর্কের অবনতি হয়েছিল যেই সময় ফারুক আহমেদ প্রধান নির্বাচক ছিলেন এবং একটা দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার বুদ্ধিটা হাতুরু সিংয়ে দিয়েছিলেন। হাতুরু সিংয়ে সরাসরি নাজমুল হাসান পাপনের সাথে যোগাযোগ করতেন এবং নির্বাচক কমিটির কাজ স্বাধীন হওয়া উচিত, এটার কারণ দেখেই তখন ফারুক আহমেদ প্রধান নির্বাচকের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এখন ওটার রেশ কি আসলে এখন ফারুক আহমেদ প্রেসিডেন্ট হয়ে নেবেন কিনা, আমার কাছে মনে হয় না। আপনি যেই ধরনের পদে বসছেন সেখানে অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে, আপনি বাইরে থেকে অনেক ধরনের কথা বলতে পারেন এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার হাতে অপশন কি আছে। এখন ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট এত হচ্ছে, প্রতিটা দেশেই হচ্ছে, আপনি খুব বেশি অ্যাভেলেবেল অপশনও পাবেন না এবং হাতুরু সিংয়ের রেকর্ড তার পক্ষে সাফাই গেছে। আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী চুক্তিতে না গেলেও অন্তত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে বরখাস্ত করা সম্ভব। সেই চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছে আমরা যতদূর জানি। রাব্বি হাসান পরে কমেন্ট করেছেন আফ্রো এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হলে কি রোহিত কোহলিকে টি-20তে দেখতে পারবো? বাংলাদেশ থেকে কে কে চান্স পেতে পারে? ভেরি ইন্টারেস্টিং, কারণ রোহিত কোহলিরা টি-20 থেকে রিটায়ার অবসর নিয়েছেন, যদিও ফ্র্যাঞ্চাইজি খেলবেন এবং এটা তো অফিশিয়াল টি-20 হবে না, এটা আবার নির্ভর করে আইসিসির উপর। যশোর যেহেতু আইসিসির প্রেসিডেন্ট এবং ভারতের কতটা কর্তৃত্ব ওই জায়গায় আছে আমরা জানি, তো তিনি যেটা যাবেন হয়তো সেটাই হবে। আমরা পরের কমেন্টে যদি চলে যাই, আব্দুল সামাদ বলছেন হাতুরু আসেন মেহমান বেশে দলের সাথে পিকনিক মোডে সফর করে সিরিজ শেষে আবার চলে যান, ব্যর্থ হলে বাংলাদেশের সব টিভি চ্যানেল আনফলো করে রাখেন আর সফল হলে বোনাস নিয়ে চলে যান। টিভিকে তো আর আনফলো করা যায় না, সোশ্যাল মিডিয়া আনফলো করা যায়। হ্যাঁ, এটা মোটামুটি আমি আপনার সাথে অ্যাগ্রিড, কারণ পাকিস্তান থেকে তিনি তো বাংলাদেশে আসেননি। বাংলাদেশ দল গতকালকে ইন্ডিয়া গেছে, এর আগের দিন রাত্রে তিনি বাংলাদেশে এসেছেন এবং যে ট্রেনিং ক্যাম্পগুলো বাংলাদেশে হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বাবুলের নেতৃত্বে হয়েছে বা সোহেল ইসলামের নেতৃত্বে হয়েছে। তো আপনি যখন একটা সিরিজ চলবে তখন কিন্তু ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা নিয়ে বা বোলারদের দুর্বলতার জায়গা নিয়ে কাজ করার জায়গাটা কম থাকে। আপনি যখন একটা সিরিজ কভার করতে চাইবেন দেখবেন একটা নির্ধারিত সূচিতে আপনাকে প্র্যাকটিস করতে হয়, যেখানে ভারত দলও প্র্যাকটিস করবে, বাংলাদেশ দলও প্র্যাকটিস করবে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। ওই জায়গায় ফাইন টিউনিংয়ের সম্ভাবনাটা কম থাকে, সুযোগটা কম থাকে। তো যখন সিরিজ থাকে না তখনই আসলে কোচের থাকার দরকারটা বেশি। আমরা একদম শেষ মন্তব্যটা পড়বো। সজীব মেহেদি তিনি বলছেন বাংলাদেশ একমাত্র দল যারা ভারতের বিপক্ষে একাধিক সিরিজ খেলেও এখনো কোনো টেস্ট জিততে পারেনি, এবার কি পরিবর্তন আসবে কিনা? জিম্বাবুয়েও ইন্ডিয়াকে হারিয়েছে আমরা দেখলাম, যেটা কোনো দলই আসলে বাকি নেই। আয়ারল্যান্ড, আফগানিস্তান তো রিসেন্টলি ইনক্লুডেড। এবারে পরিবর্তন আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে টি-20তে বাংলাদেশ জিতেছে ইন্ডিয়াতে, রাইট। টেস্টের কথা তুমি বলছো, ওই সম্ভাবনাটাই আমরা দেখছি। টেস্টে আসলে কাজটা কঠিন, কারণ ভারত নিজেদের মাটিতে যে কোনো দলের বিপক্ষেই ডমিনেট করে পুরো সিরিজটা খেলে এবং একচেটিয়া খেলে। সেখানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতেছে দেখি আপনি হয়তো ওই আশাটা করছেন, তবে এক সিরিজ দিয়েই আসলে সবকিছু বদলে যাওয়ার কথা না নিঃসন্দেহে। তবে বদলের সেই প্রত্যাশা আমরা রাখবো এবং সেই বদলটা যেন আমরা দেখতে পাই টি স্পোর্টসের পর্দায়, সেটা নিশ্চয়ই এনশিওর্ড। দর্শক টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন। 19 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত সিরিজ। আজকের মতো এখানেই শেষ করছি। দ্য ক্রিকেট শো সপ্তাহে 4 দিন শুক্র শনি সোমবার আমরা হাজির হয়ে যাই। সবসময় চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.